জেক্সপো এবং ভোকলেট দুজনের ক্ষেত্রেই গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়ার জন্য একটাই রুল, কি সেটা এই ভিডিওতে বলবো। আশা করছি নেক্সট 7-8 মিনিট সময় তোমাদের কাছে আছে, পয়েন্টগুলো ভালো করে শুনে নাও। যদি শুনে নাও তাহলে আশা করছি তোমরা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। সবার প্রথম তোমাদের যে মনে ডাউট যে তোমার একটা র্যাঙ্ক হয়েছে সার্টেন, সেই র্যাঙ্কে পার্টিকুলার একটা কলেজে পাবে কিনা, এটা তোমরা সকলে কোয়েশ্চেন করছো। আমি যতগুলো পেরেছি কমেন্টের উত্তর দিয়েছি, বাট তোমরা যারা যারা মনে এই প্রশ্নটা আছে তাদের সকলের উদ্দেশ্যে কিন্তু বলছি, এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার র্যাঙ্কে পার্টিকুলার যে ট্রেড তুমি চাইছো এবং পার্টিকুলার যে কলেজ তুমি চাইছো সেটাতে তুমি পাবে কি পাবে না শিওর শট কেউ তোমাকে বলতে পারবে না। তোমার যেটা করণীয় যে তুমি ট্রেডগুলো এবং যে যে কলেজে তুমি চান্স নিতে চাইছো বা পড়তে চাইছো সেগুলোকে এই তোমাদের চয়েস ফিলিং এর মধ্যে রাখা। ওকে, তো সবার প্রথমে বলবো তোমরা কিন্তু কাট অফ নিয়ে প্রচন্ড মাথা ঘামাচ্ছ। কাট অফ নিয়ে তোমরা মাথা ঘামিও না, কারণ লাস্ট 2021-এর কাট অফ তোমাদের কাছে মানে তোমাদের যে ওয়েবসাইট সেখানে অ্যাভেলেবেল আছে। এবার তোমরা একটা জিনিস ভালো করে ভেবে দেখো, তখনকার দিনের যে কম্পিটিশন এবং এখনকার যে কম্পিটিশন সেটা আলাদা। তখনকার নাম্বার অফ ক্যান্ডিডেট, এখনকার নাম্বার অফ ক্যান্ডিডেট আলাদা। তখনকার স্টুডেন্টরা কি নিতে চাইতো, এখনকার স্টুডেন্টরা কি নিতে চাইতো, বা তোমার আগে যারা আছে বা তোমার আগের যে সমস্ত র্যাঙ্ক গুলো আছে তারা কোন ট্রেড কোন কলেজ নিতে চাইছে তুমি জানো না, তারা কোন ডিস্ট্রিক্টের স্টুডেন্ট সেটাও তুমি জানো না। তো সেই জন্য কাট অফ নিয়ে মাথা ঘামানো সবার প্রথমে সকলকে বলবো, যদি চাও যে সরকারি কলেজ পেতে তাহলে কাট অফ নিয়ে মাথা ঘামানো বন্ধ করো, 1 নম্বর। এরপর হচ্ছে কোন কোন জিনিসগুলো বা কোন কোন কলেজ বা কোন কোন ট্রেড গুলোকে প্রথমে রাখবে, এটা সবার জন্য বলছি, ঠিক আছে? সবার প্রথমে ধরে নাও কলকাতার দিকের যে কলেজেস গুলো আছে, যেমন ধরো এপিসি রয় পলিটেকনিক কলেজ, তারপরে সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক, নর্থ ক্যালকাটা পলিটেকনিক, দ্য ক্যালকাটা টেকনিক্যাল স্কুল, এই যে কলেজগুলো বললাম, এই কলেজগুলোতে তোমার যদি পড়ার ইচ্ছে থাকে এই কলেজগুলো তুমি সিলেক্ট করো এবং সেই কলেজের মধ্যে কোন কোন ট্রেড তোমার পড়ার ইচ্ছা সেগুলো তুমি সিলেক্ট করো। ওকে, তারপর কি করবে, নিজের ডিস্ট্রিক্টের যে কলেজ আছে সেগুলোকে সিলেক্ট করবে, তার কারণ ডিস্ট্রিক্ট কোটা থাকছে। বাট যে সমস্ত স্টুডেন্টসরা কলকাতা বা সাউথ 24 পরগনা কিছু কিছু জায়গা আছে সেই সমস্ত জায়গায় কিন্তু ডিস্ট্রিক্ট কোটার সুবিধা থাকবে না। তো 1 নম্বর হচ্ছে কাট অফ নিয়ে চিন্তা করা বন্ধ করে দাও। সমস্ত রকম কলেজ নিজের র্যাঙ্কের বেশি কম সেটা তোমাকে মাথা ঘামানোর প্রয়োজন নেই, সেটা রাখবে। তারপর কলকাতার দিকের যে কলেজেস গুলো এবং কলকাতার দিকের কলেজের যে ট্রেড গুলো আছে সেগুলো নিয়ে যদি পড়তে চাও সেগুলো রাখো। তারপর কোনগুলো রাখবে, নিজের ডিস্ট্রিক্টের মধ্যে যে কলেজগুলো আছে এবং যে যে ট্রেড গুলো নিয়ে তুমি পড়তে চাও সেগুলো রাখবে। তারপর হচ্ছে দূরের দিকের কলেজে গিয়ে যদি পড়তে চাও, নিজের বাড়ি থেকে তোমাকে যদি অ্যালাউ করে বা তুমি যদি যেতে ইচ্ছুক হও দূরের দিকের কলেজে গিয়ে পড়তে, সেখানে হোস্টেল বা মেসে থেকে পড়াশোনা করতে, তাহলে সেগুলো রাখবে। তারপর কি, এবং নেক্সট যে পয়েন্টটা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে এমন কিছু কলেজেস আছে যেগুলো ধরো খুব একটা সচরাচর স্টুডেন্টসরা নেয় না, বা কিছু ট্রেড ধরো এমন রইলো যেগুলো এখনো পর্যন্ত স্টুডেন্টরা অতটা নিতে চায় না, ঠিক আছে? যেমন এবার যদি বলো তোমরা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স, তারপরে ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন, এগুলো কিন্তু অনেকেই নেয়। এবার তার সাথে তোমরা ফুড প্রসেসিং, মেটালার্জি, মেকাট্রনিক্স, কেমিক্যাল, অটোমোবাইল, ফুটওয়্যার টেকনোলজি, এই সমস্ত ট্রেড গুলোও কিন্তু রাখতে পারো। এবার এখানে একটা বিষয় হচ্ছে, তোমার র্যাঙ্ক যদি অনেকটা বেশি হয় তো সেক্ষেত্রে তোমাকে ডিসাইড করতে হবে যে তোমার তোমার যদি র্যাঙ্ক অনেকটা বেশি হয় এবং তুমি ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল চাইছো, সেগুলো ডেফিনেটলি তুমি চয়েস ফিলিং এর মধ্যে রাখো। বাট এইটা তোমাকে একটা ব্যাকআপ প্ল্যান ভাবতে হবে যে যদি আমি ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন বা সিভিল যেটা তুমি চাইছো সেই ট্রেডটা যদি না পাও, এবছর যদি সেই ট্রেডটা না পাও, তাহলে সেক্ষেত্রে তুমি কি অন্য ট্রেড নিয়ে পড়তে ইচ্ছুক, নাকি এবছরটা ড্রপ দেবে দিয়ে আবার নেক্সট ইয়ারে ভর্তি হবে, সেই যে রিস্ক সেটা তোমাকে নিতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে অনেকগুলো কাউন্সিলিং হয়, আরো একটা জিনিস এইটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে, এটা সম্পূর্ণ নিজের দায়িত্বে তোমাদেরকে মাথায় রাখতে হবে যে অনেকগুলো স্টেপ হয়, স্পট কাউন্সিলিংও হয়, তো সেই জন্য লাস্টের দিকেও সিট থাকতে পারে। বাট এটা কিন্তু কোনো শিওরিটি নয় যে কোনো পার্টিকুলার তুমি যে কলেজটা চাইছো সেখানে সিট থাকবেই থাকবে। ওকে, তো এই সমস্ত জিনিসগুলোকে মাথায় রেখে তোমাদেরকে চয়েস ফিলিং করতে হবে। কাট অফ নিয়ে সকলকে বারবার বলছি, কাট অফ নিয়ে মাথা ঘামিও না, শুধুমাত্র তোমরা পাজলড হবে এবং
দেখছো যে তোমার কোনো একটা পার্টিকুলার কলেজ পছন্দ, কিন্তু সেখানে তোমার র্যাঙ্কের থেকে অনেক কম র্যাঙ্কেই ধরে নাও স্টুডেন্টরা পেয়ে গিয়েছিল, তাহলে তোমার কি মনে হবে যে আমার র্যাঙ্ক এত বেশি আছে, তাহলে আমার দেওয়ার দরকার নেই, এটা তোমার মনে হবে। কিন্তু সেটা যদি তোমরা করো তাহলে আমার মনে হয় সেটা খুব বোকামি হবে। দেখো এখানে তুমি যদি কলেজের চয়েস ফিলিং এখানে যদি এক্সট্রা কিছু রাখো বা, তাহলে তোমাকে কেউ মারবেও না, কেউ ধরবেও না। ওকে, তো যেটা হবে সেটা হচ্ছে কাউন্সিল থেকে দেখা হবে, ইন কেস যদি সেখানে ফাঁকা থাকে বা কোনো কোটার আন্ডারে যদি চলে আসো, তাহলে কিন্তু পেয়ে যাবে। বাট তুমি যদি অপশনটাই এখানে চয়েস ফিলিং এর মধ্যে না রাখো, তাহলে তোমার চান্সটা প্রথমেই তোমার চান্স কমে যাচ্ছে। প্রথমেই তুমি যদি কম চয়েস ফিলিং করো, তার মানে কি হচ্ছে, তোমার কাছে অপশনস গুলো বা কাউন্সিল যে তোমাকে কলেজ দেবে সেই যে অপশন, সেই অপশনটা কাউন্সিলের কাছে কমে যাচ্ছে। আর যার যত বেশি চয়েস এখানে থাকছে, তার তত বেশি চান্সেস থাকছে। তো এই পয়েন্টগুলোকে মাথায় রেখে চয়েস ফিলিং করো। সবার প্রথমে একটা খাতার মধ্যে তোমরা যদি কলকাতার দিকের কলেজেস গুলো বা আশেপাশের যে ভালো ভালো কলেজেস গুলো আছে সেগুলো রাখতে চাও, সেগুলো সাজিয়ে নাও। তারপর নিজেদের ডিস্ট্রিক্টের মধ্যে যে কলেজেস গুলো আছে সেগুলোকে সাজিয়ে নাও। আর নিজের বাড়ির থেকে যদি দূরের কোনো কলেজে গিয়ে পড়তে চাও, তাহলে সেগুলোকে সাজিয়ে নাও। এবং তার সাথে এমন কিছু ট্রেড যদি তুমি নিতে ইচ্ছুক হও যেটা কম ডিমান্ড আছে, যাদের বেশি র্যাঙ্ক বিশেষ করে, তারা যদি রাখতে চাও সেগুলোকে রাখতে পারো। আর যদি মনে হয় যে প্রাইভেট কলেজে পড়বে, তাহলে সেগুলো একদম লাস্টের দিকে রাখবে। তার কারণ যদি প্রথমেই প্রাইভেট কলেজ দিয়ে দাও, তাহলে তোমাকে প্রথমেই যদি ওটা দিয়ে দেয়, তাহলে নিচের দিকে তুমি যদি গভর্নমেন্ট কলেজগুলো রাখো, তাহলে সেটাতে দেখাই হবে না। ওকে, তো এই সমস্ত পয়েন্টগুলোকে মাথায় রেখে সকলে চয়েস ফিলিং করো। সকলকে অল দ্য ভেরি বেস্ট অফ লাক। আশা করি তোমরা তোমাদের মনের মতো কলেজ এবং মনের মতো ট্রেড পেয়ে যাবে।